নমস্কার ফ্রেন্ডস, আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা সব বাঙালির ঘরেই এই খাবারটা হয়ে থাকে আর কি গরমের দিনে। তো এখানে নিয়েছি আমি পটলটা গাটা পুরো চেঁচে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এই যে দুই দিকের মুখটা কেটে আমি ভেতর থেকে যে শ্বাসটা থাকে চামচ দিয়ে বার করে নিয়ে এখানে রেখে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো কড়াই তেল বসিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে তেলে দিয়ে একটু ভেজে নেব। সবগুলো পটলটা ভাজার জন্য দিয়ে দেওয়ার পরে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেবো পটলটাকে। হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবার পটলটাকে নামিয়ে নেব। এই প্লেটেই নামিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি আটা মেখে রেখে দিয়েছি যদি মুখটা আটকাতে লাগে, তো ওই কারণে। এবার পটলটা নামিয়ে নেব ভালো করে। পটলটা নামিয়ে নিয়ে সেই সেম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, এগুলোও ভাজা করে নেব। এটার মধ্যে আর নুন আর হলুদ দেয়নি, যেহেতু বাটা করবো ওটা নুন হলুদ করবো, এই কারণে আর দিতে লাগবে না। তো এটা ভেজে নিয়ে তারপর বাকিগুলো ভাজবো। চিংড়ি মাছগুলোকেও ভেজে নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর ওই যে কাঁচা লঙ্কা চেরাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। হালকা একটু ভেজে নিয়ে ওই পটলের ভেতরে যে শাঁসটা ওটাকেও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার এসছে, পটলের শাঁসগুলোকেও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আগেও দিয়েছিলাম, এখনও আবার দুটো তিনটে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব ভাজা হয়ে যাওয়া অবধি। সবটা ভেজে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা হাতে বাটলে আরও ভালো হয়, কিন্তু বাবা গরমে তো আমি মিক্সারেই বেটে নিয়ে আসছি। তো বেটে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি ব্যাটারটা কেমন হলো। এই যে বাটা কমপ্লিট, যে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পুরোটা একেবারে মিহি করেনি, একটু খিসখিস ভাব যেন মুখে আর কি বোঝা যায়। তো এটা এবার এই যে পটলের মধ্যে ভরে নেব। এই যে পুরো পুরটা পটলের মধ্যে ভরে নিয়েছি। আর এখানে যে একটু আটা মেখে রেখেছিলাম, দুই মুখে হালকা করে একটু করে লাগিয়ে দিয়েছি যেন ভেতরের পুরটা না বাইরে বেরিয়ে আসে। তো এখানে আমি একটা পেঁয়াজ আর কিছুটা আদা রসুন বেটে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। একই ওই কড়াইয়েই চিংড়ি মাছ ভেজেছিলাম, যেহেতু একটু কড়াইটা কালো কালো ভাব হয়ে গেছে তো কিছু হবে না, চিংড়ি মাছ ভাজার তেলটাই রয়েছে, ওর মধ্যে আরও একটু তেল দিলাম। দিয়ে এখানে বেটে রাখা পেঁয়াজ আর আদা রসুনটাও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষানোর মধ্যেই 1 চামচ হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখানে কেউ চাইলে নারকেল বাটাও ইউজ করতে পারে। আমি এখানে একটু টক দই নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ভালো করে এবার টক দইয়ের সঙ্গে মশলাটাকেও কষিয়ে নেব তেল ছাড়া অবধি। মশলা কষানোর মধ্যেই লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাটা কষানোর পর জল দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে 2 চামচের মতো আমুল দুধ দিয়েছি, দিয়ে একসঙ্গে এভাবে মিক্সড করে নিচ্ছি। ওটা আর দেখানো হয়নি, তো কেউ চাইলে এটা দিতেও পারে, না দিতেও পারে, অপশনাল। তো এবার এর মধ্যে এই যে পটলগুলোকে ছেড়ে দেব। এটাকে তো খুব গ্রেভি করে না, তো আর এটা খাওয়ার সময় মুখ থেকে এটা এরকম করে বাদ দিলেই আর কি হয়ে যাবে। এটা ফুটতে লাগুক ততক্ষণে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে পটলের দোরমা। কারা কারা এই পটলের দোরমা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। যে এটা বাড়িতেই বানিয়ে রেখেছি আমি গরম মশলা গুঁড়োটা, তো এটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এটা দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। এবার মিশিয়ে দেবো পুরোটা। পটলটাকে উল্টে পাল্টে দিয়েছি। এবার জোরটা বাড়িয়ে দিলাম, পুরো একদম টকবক করে ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। শুকিয়ে গেছে, ঝোলটা একদম কমিয়ে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার নিয়ে নেবো একদিকে।